আপনাদের প্রত্যেকের টিকটক ভিডিও ভাইরাল হবে, তবে আপনাদের এই তিনটা জিনিস জানা থাকা লাগবে। এই তিনটা জিনিস জানা থাকলে আপনার টিকটক ভিডিও 100% ভাইরাল হবে। পার্সোনালি আমরা যেভাবে টিকটক ভিডিও ভাইরাল করি এবং টিকটকে বড় বড় সেলিব্রিটিরা যেভাবে টিকটক ভিডিওগুলো ভাইরাল করে। প্রথম এক নাম্বারে আপনি টিকটক ট্রেন্ডিং নিয়ে কাজ করতে হবে। এখন অনেকে জানেন না যে ভাই টিকটক ট্রেন্ডিং কি। টিকটক ট্রেন্ডিং মানে টিকটকে যখন যেটা নিয়ে বেশি সমালোচনা করে, যেটা নিয়ে মানুষ বেশি টোল করে, আপনি সেটা নিয়ে ভিডিও বানাইতে হবে। ঠিক আছে, সেটা নিয়ে যখন আপনার ভিডিও তৈরি করবেন, আপনার ওই ভিডিওটা পরিতে যাবে। আর টিকটকে যখন যেটা নিয়ে মানুষ বেশি সমালোচনা করে, যেটা নিয়ে বেশি টোল করে, মানুষ ওই ধরনের ভিডিওগুলো দেখার জন্য ইচ্ছুক থাকে যে দেখি উনি কি বলছে, আবার আরেকজনে কিছু বললে যে উনি কি বলছে, এভাবে করে এই ভিডিওগুলো দেখলে তখন এটা ওয়াচ টাইম হয়ে যায়, ওগুলো ট্রেন্ডিংয়ে চলে যায়। টিকটকে তখন যেটা নিয়ে বেশি টোল করে, যেটা নিয়ে বেশি সমালোচনা করে, তখন ওটাই ট্রেন্ডিংয়ে বেশি দেয়। তো ওই মুহূর্তে যদি আপনি ওই ট্রেন্ডিং নিয়ে কাজ করতে পারেন, ট্রেন্ডিং নিয়ে ভিডিও দিতে পারেন, তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। এখন ট্রেন্ডিং নিয়ে কি ভিডিও আসবে? ট্রেন্ডিং নিয়ে অনেকে হয়তো একটা ভয়েস ভিডিও দিয়েছে, এই ভয়েস ভিডিওটা অনেক ভাইরাল। আবার যে কোনো একটা জায়গায় যে কোনো একটা ঘটনা ঘটছে, ওটা নিয়ে সবাই টোল করতেছে, তখন আপনি যদি ওটা নিয়ে টোল করতে পারেন, তখন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। এবং একটা গান ধরেন প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, যেমন আপনারা দেখছেন টিকটকে আগে বাদাম কাঁচা বাদাম এরকম একটা গান ভাইরাল হয়েছে। তো ওই গান দিয়ে যতজনে ভিডিও তৈরি করছে সবার ভিডিও ভাইরাল হয়েছে। তো এটা হলো মূলত ট্রেন্ডিং। তো মোট কথা হলো ট্রেন্ডিংয়ে যখন যেটা চলে সেটা নিয়ে আপনি কাজ করলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। দ্বিতীয় নাম্বার হলো কি, আপনি যে টিকটকে ভিডিও তৈরি করবেন, যদি আপনি টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা মানে টোটাল থাকবে না। হয়তো আপনি এরকম 50-100 ভিডিও বানালে সেখান থেকে একটা দুইটা ভিডিওতে কিছু ভিউ লাইক আসতে পারে, কিন্তু ভাইরাল হবে না। আপনি ভিডিও ভাইরাল করতে হলে আপনার ফোনের যে অরিজিনাল ক্যামেরা আছে, সেই ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে সেই ভিডিওগুলো আপনি সুন্দরভাবে এডিটিং করে তারপর আপনার টিকটক আইডিতে পোস্ট করতে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে। তৃতীয় নাম্বার হলো কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে। তৃতীয় নাম্বার আমি বলবো আপনারা ভয়েস ভিডিও তৈরি করবেন। ভয়েস ভিডিও তৈরি করলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে। দেখেন যারা গান দিয়ে ভিডিও তৈরি করে, নাচ করে, পানি ভিডিও তৈরি করে, তাদেরকে নিয়ে কেউ সমালোচনা করে না, তাদেরকে কেউ সেলিব্রিটি হিসেবে গণও না। টিকটকে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যাদেরকে মানুষ সেলিব্রিটি হিসেবে গণে প্রত্যেকে কিন্তু ভয়েস ভিডিও বানায়। যেমন এমদাদুল, অ্যালেক্স সবুজ, মামুন, অফু, মানিক, সবাই কিন্তু ভয়েস ভিডিও বানায়। আপনারা একটাবার লক্ষ্য করেন। তো আপনি যদি টিকটকে ভাইরাল হইতে চান, তাহলে অবশ্যই আপনি ভয়েস ভিডিও বানাইতে হবে। 2 দিনের ভিতরে আপনার টিকটকে আপনি 10টা ভিডিও পোস্ট করছেন, এবং ওই 10টা ভিডিওর ভিতরে কোন ভিডিওতে সর্বোচ্চ ভিউ আইছে, লাইক আইছে, আপনি সেই ভিডিওটা ফলো করবেন। সেই ভিডিওর ভিতরে আপনি কি কথাবার্তা বলছেন সেটা আপনি ভালোভাবে লক্ষ্য করবেন, এবং ওই ভিডিও অনুযায়ী আরেকটু ভালো কোয়ালিটি করে আপনি আরেকটা ভিডিও তৈরি করবেন। দেখবেন ওই ভিডিওটা আপনার 100% ভাইরাল হবে। এই বিষয়টা আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে। এবং আপনারা যারা টিকটকে আইডি খুলছেন, আইডি খুলে ভিডিও দেন, ভিডিও দিতেই তো হতাশ, আপনাদের ভিডিওতে টোটাল কোনো ভিউ লাইক আসে না, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন টিকটকের সিস্টেম যদি আপনি না জানা থাকে, তাহলে আপনি 100-200 না, আপনি যদি 1000-2000 ভিডিও দেন, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। ভিডিওতে 100-150 ভিউ আসবে, এই 20-30টা লাইক এসে এরপর থেমে যাবে, আপনি উপরের দিকে উঠতে পারবেন না। আর আপনি যদি টিকটকের মানে সকল কিছু বুঝেন, টিকটকে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয়, এগুলো যদি আপনার মাথার ভিতরে ভালো আইডিয়া থাকে, তাহলে আপনি প্রথম যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা ভাইরাল হবে। দেখেন আপনারা অনেকে কিন্তু জানেন বা আমাকে টিকটক থেকে চিনেন, আবার অনেকেই চিনেন না। তো যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টিকটক আইডি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমার টিকটক আইডি থেকে ঘুরে আসতে পারেন, তখন আপনারা বুঝতে পারবেন। টিকটকে আমি কিন্তু 28 দিনের ভিতরে, ধরেন 1 মাসের ভিতরে আমি 7 লক্ষ ফলো করছি। আমার টিকটক আইডিতে 7 লক্ষ ফলো হয়েছে। পরে আমি টিকটক কিছু কমিউনিটি গাইডলাইন অমান্য করার কারণে আমার ওই টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। এখন আমি আরেকটা টিকটক আইডি খুলছি, আজকে প্রায় 1 মাসের থেকে একটু বেশি হবে। আমার সেই টিকটক আইডিতে এখন প্রায় 2 লাখের মতো ফলোয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো কেন? আমরা টিপস বুঝি বিদায় আমাদের আইডিতে ফলো বাড়তেছে। এখন আসেন, আপনি যদি প্রথম একটা আইডি খুলেন, প্রথম ভিডিওটা আপনি কিভাবে ভাইরাল করবেন, মানে যেটা ফার্স্ট টাইম ছাড়বেন সেই ভিডিওটা ভাইরাল হবে। তো টিকটকে আমি কিন্তু অনেকজনকে আইডি খুলে দিছি, মানে টিকটক আইডি খুলে দিছি। টিকটক আইডি খুলে আমি প্রথম যে ভিডিওটা দিছি সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হয়েছে আমি আপনাদেরকে সেটা বলতেছি। যখন আমি তাদেরকে আইডিটা সুন্দরভাবে পারফেক্টভাবে খুলে দিছি, পরে তাদের জন্য আমি ভালোভাবে একটা ভিডিও বানাইছি। আর সেই ভিডিওটা আমি টিকটক থেকে রিসার্চ করে বানাইছি যে বর্তমানে এখন টিকটকে কোনটা নিয়ে মানুষ বেশি সমালোচনা করে, কোনটা নিয়ে টোল করে, সেই টপিকের উপর একটা কথা বলে আমি ভিডিও ছাড়লে আমার ভিডিওটা ভাইরাল হবে নিশ্চিত। তো ওইভাবে একটা আমি ভয়েস ভিডিও তৈরি করছি মোবাইলের ক্যামেরা দিয়ে, এবং সেই ভয়েস ভিডিওটা আমি ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে প্রফেশনালভাবে এডিটিং করে তারপর আমার টিকটক আইডিতে আমি পোস্ট করছি।
এবং সেই ভিডিওটা 100% ভাইরাল হয়েছে। তো তাহলে আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান আপনি এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হবে, আমি যে কথাগুলো আপনাদেরকে এই ভিডিওতে বলছি। তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।